ভাগ্নের মামা হয়েছে এই প্রথমবার, আর কিয়ানবাবু এই মামাটার কোলে এই প্রথমবারই উঠছে। কারণ এর আগে অন্য অন্য মামাদের কোলে উঠেছে, কিন্তু এই মামাটার কোলে আর কখনো এর আগে ওঠেনি। আর ওর দেখাটাও এই প্রথমবার সামনাসামনি। তো চলো, নমস্কার, কেমন আছো সবাই? শিউলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো বাইরে থেকে এসছে সবাই জানো, কম বেশি এমন বেশি কিছু নিয়ে আসেনি, কিন্তু অল্প কিছু জিনিস নিয়ে এসছে, সকলের জন্য আনার চেষ্টা করেছে। যদিও তেমন একটা কিছু না, ছোট ছোট গিফট, বেশি দামি না, কিন্তু তার মধ্যেও ও যে মানে ভালোবেসে এনেছে এটাই আমাদের কাছে কম কিসে, তাই না? তো এই যে বাচ্চাদের জন্য বা বড়রাও খেতে পারবে, শুধু যে বাচ্চাদের জন্য তা না, বাচ্চাদের জন্য কিছু লজেন্স মানে চকলেট, তারপর খেজুর টেজুর এনেছে। আর দুটো না চারটে মতো, এখনও আমি সঠিক বলতে পারছি না, কিছু লাইট নিয়ে এসছে। আর বাচ্চাদের, আমাদের যে 4টে বাচ্চা আছে, বাচ্চাগুলোর জন্য কিছু জামা কাপড় নিয়ে এসছে। যদিও আমি দেখছিলাম জামা কাপড়গুলো না বেশ ভালো, আর এর আগেও বাচ্চাদের জন্য জামা নিয়ে এসেছিলো। তো সেই জামাগুলো না সত্যি কথা বলতে দামটা একটু বেশি, কিন্তু জামাগুলোর কাপড়টা যে এতটা সুন্দর, বেশ ভালো লাগছিলো। তারপর ও সেটাই ভেবেই আবার নিয়ে এসছে। এই দুটো নিয়ে এসছে কিয়ানের জন্য। যেহেতু আমি হাত দিয়ে দেখছিলাম, কিন্তু কালারটাও যেমন ভালো, আর হাত দিলেও বাচ্চা তো সুতোর মানে সুতির জিনিস তো সবসময় আমরা পরাতে মানে পছন্দ করি, বাচ্চাদের পরাতেও বলে, কিন্তু খুবই নরম সফট, তাতে বাচ্চাদের আর অসুবিধাও হবে না, আর বাচ্চাগুলো পরেও খুব আনন্দ পায় এবং কমফোর্টেবল হয়। তো দেখো, ও আমাকে দেখাচ্ছিল যে এরকম সিস্টেম, মানে জামা আর প্যান্ট সাথে জয়েন্ট করা, তাই বলছিল। তা আমি বললাম যে কি বাহ, ভালো তো। আর এর আগে না আমি বাবুকে মানে পরিয়েছি জামা কাপড়, কিন্তু আলাদা আলাদা, জামা আলাদা প্যান্ট আলাদা। আর আমার বৌদি একটা জামা প্যান্ট পাঠিয়েছিল, ওটা আবার একসঙ্গে ছিল, বেশ ভালো লাগতো। আর এই যে যে জামাটা দেখাচ্ছে এখন, ওর নাকি এই জামাটা খুব পছন্দ হয়েছে, কারণ এর জামাটার হচ্ছে টুপি আছে, আর টুপির উপরে দেখো দুটো চোখ লাগানো আছে। ওর নাকি এতটা পছন্দ হয়েছে, এই গরম যেহেতু এখন, কিন্তু বলছে শীতের সময় পরতে পারবে, আর পরলে বেশ ভালোই লাগবে। আর বলছিল এটা একটু এইখানে নিয়ে আসো ফোনটা, আর ওর নাকি এটা খুব ভালো লেগেছে। তা আমি বলছিলাম যে হ্যাঁ, দেখতেও সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছিল। আর বলছিল জামাটা কি হবে ওর, আমি বলছি হ্যাঁ একটুখানি বড় হয়ে যাবে, কিন্তু শীত আসতে আসতে আমাদের কিয়ানবাবু ঠিকঠাকই হবে হয়তো। আর আমি এবার রেডি হয়ে গেছি, যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, কারণ বাবু স্কুলে গেছিলো, স্কুল থেকে ওকে নিয়ে আসা হয়েছে, তারপর কি হয়েছি ওকে খাওয়ানো, তারপর ওকে একটু গুছিয়ে টুছিয়ে দিয়া। আর আমি এবার রেডি টেডি হয়ে গেছি। বেশি একটা সময় তো লাগেনি, কিন্তু মেয়ে মানুষ, তার তো একটু রেডি হতে টাইম লাগবে। আর এদিকে একবার দেখে নিলাম যে সব কিছু ঠিকঠাক নিয়েছি কিনা, কারণ এমনিতে আমি দেরি করে ফেলেছি, তার উপর যদি ভুল করি কিছু তাহলে আর কি বলবো। তো চলো, আমাকে বলছিল এবার হয়েছে, তা আমি বলবো হ্যাঁ হয়েছে। আর এদিকে ও তো রেডি টেডি হয়ে আগের থেকেই দাঁড়িয়েছিল। আর বোঝোই তো, টুকটাক জিনিসপত্র এটা গোছানো ওটা গোছানো, যেহেতু বাড়িতে কেউ নেই, ওই জন্য গোছানোটাও আমার একটু করতে হচ্ছে, গুছিয়ে টুছিয়ে রেখে যাচ্ছি। আর এক জায়গা থেকেও এক জায়গায় এসছে, কারণ আবহাওয়া অনেকটা পরিবর্তন, তার জন্য প্রচণ্ড ঘাম ছিল। আর বলছিল দেখো জামা পরে আমি বেশিক্ষণ থাকতেও পারছি না, অটোমেটিক জামা টামা ওর সব কিছু মানে ভিজে যাচ্ছিলো, তাই বলছিল যত তাড়াতাড়ি পারো তাড়াতাড়ি করে চলো। আর এখন যেহেতু 4টে বেজে গেছে, তো এই কারণেই বেশিক্ষণ যদিও যেতে টাইম লাগবে না অনেকটা, ওইখান থেকে বারবার করে ফোন করছিল যে তাড়াতাড়ি আসো, কতক্ষণ লাগবে। আমাদের না সকালবেলা যাওয়ার কথা ছিল, কিন্তু কি করে আর যাব, এদিকে বাবুর স্কুলে রুটিন দিয়ে দিয়েছে পরীক্ষার, 8 তারিখ থেকে পরীক্ষা, তার জন্য ওকে এখন বলছে স্কুলে এখন যা পড়ানো হবে পরীক্ষায় সেইগুলো আসার সম্ভাবনা বেশি। দুটো একটা বাদ গেলেও কিন্তু বেশিরভাগটাই আসবে, ওই জন্য আমরা মানে একটা দিনও মিস করতে চাইছি না। ওই জন্য স্কুলে দিয়ে আবার ক্লাস করিয়ে আবার নিয়ে আসা 1:30 পৌনে 2 নাগাদ নিয়ে এসেছি, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। আর দেখো মিষ্টি টিষ্টি কিনে তারপর হচ্ছে ওদের বাড়ি চলেও এসেছি। বেশিক্ষণ টাইম লাগে না আমাদের বাড়ির থেকে ওদের বাড়িটা, তো স্কুটিতে আসতে তো একদমই টাইম লাগে না। তো চলে এসছে। আর দেখো কিয়ানবাবুর প্রথম মামার কোলে ওঠা, এই মামাটার কোলে। এর আগেও ওই যে বললাম অনেকগুলো মামার কোলে উঠলেও, কিন্তু এই মামাটার কোলে কিয়ানবাবুর আজকে প্রথম ওঠা। কিয়ানবাবুও খুশি, আর ওর মামাও তো খুব খুশি। আর কিয়ানবাবু যেদিন হয়েছিল, ওর মামা তো কেঁদেই ফেলেছিল, এরকম একটা ব্যাপার। দাঁড়াও, তুমি একটু করো মামা ভাগ্না। মামা কয়, মামা উপর দিকে তাকাচ্ছে। যেটা বলছিলাম যে কিয়ানবাবু যেদিন হয়েছিল, ওর মামা খুব কেঁদেছিল,
ওটা হচ্ছে আনন্দের কান্না। আমাদের প্রত্যেকের মধ্যে যেটা হয় যে আমরা খুব আনন্দ পেলে হচ্ছে চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসে। তো ওর মামারও অবস্থা একই রকম হয়েছিল, এই কদিন ধরে ছটফট করছিল যে কবে কেয়ানকে দেখতে যাব। তো আজকে সেই দিনটা সময় হলো। কেয়ানবাবু আবার মামার কোলে ঘুমিয়ে পড়েছে, তাই আমরা বাইরে থেকে ঘরে চলে এসেছি, ওকে ঘুম পাড়াচ্ছে ওর মামা। আর এই যে মানুষগুলো দেখছো, এই মানুষগুলো 4:30 5টা বাজতে গেল। তো এই মানুষগুলো শুধু আমাদের জন্য বসে রয়েছে, এখনও খায়নি। তা আমরা বললাম যে খেয়ে নিতে পারতে, বলছিল না তোমরা আসবে কখন, তার জন্য। একেই বলে হয়তো বা ভালোবাসা। বলো, প্রত্যেকটা মানুষের মধ্যে এই জিনিসগুলো, যে যাকে যতটা ভালোবাসবে তার জন্য হয়তো একটুর জন্য অপেক্ষা করে যায় যে থাক আর একটু সময় হয়তো অপেক্ষা করি, মানুষটা আসুক, তারপরে তার সঙ্গে খাবো বা তার সঙ্গে যাব, এরকম কিছু একটা ব্যাপার হয়। সত্যি কথা বলতে এই বাড়ির প্রত্যেকটা মানুষ খুবই ভালো। তো ওদের সাথে আমরা অনেকটা সময় কাটিয়েছি। এখন 7:30 পৌনে 8টা বেজে গেছে। তো আমরা এখন বাড়ি যাব, কিন্তু কেয়ানবাবু ওর মামার কোল থেকে নামবেই না। যখনই নামছে তখনই কান্না করছে, ওই দেখো। তবে চলো আমরা বাড়িতে চলে এসেছি। আর এই যে একটা প্যাকেট ধরিয়ে দিয়েছিল তখন, এগুলো হচ্ছে গিফট। কারণ বাবু এর আগে কতগুলো জামা পেয়েছে পিসুমশাইদের থেকে, তার কোনো ঠিক নেই। কারণ আমাদের কাউকে কোনো কিছু দিলে বাবুর একটা তার সঙ্গে থাকে। আর পুজো তো কোনো কথাই নেই, পুজোতে অবশ্যই ওকে দেয়। আর এই কদিন ধরে দেখছি বাবুর কালো জিনিসের প্রতি, বিশেষ করে কালো প্যান্ট, অন্য কিছু না কিন্তু কালো প্যান্টের প্রতি প্রচণ্ড আগ্রহ। কারণ বাংলাদেশ থেকে আমার শাশুড়ি, মানে আমার মামা শ্বশুরের একটা ওকে জামা প্যান্ট পাঠিয়েছিল, তার মধ্যে কালো একটা প্যান্ট ছিল। এই কালো প্যান্টটা ওর খুব পছন্দ, সেইখান থেকে শুধু কালো প্যান্ট কিনছে। আর এই যে গেঞ্জিটা এতটা সুন্দর হয়েছে, যেমন সফট সেই রকম কালারটা কালো প্যান্টের সঙ্গে খুব ভালো লাগছিল। আর এইটা হচ্ছে ওর বাবার জামার কালারটাও ওর বাবার খুব পছন্দ হয়েছে আর খুবই সুন্দর হয়েছে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। দেখা হবে, গল্প হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার পেজে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, পেজটি ফলো করে দিতে পারো। টাটা।